হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন, কী অবস্থা, সবার কী খবর? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দায়। আর বারান্দা দিয়ে আমার কি বলে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, যেটাকে বলে সুইজারল্যান্ডের ভিউ বলা হয় আমি। তারপরে আমার আমার যে বেডরুমটা, ওটা থেকে চারপাশে আপনার দিকে তিনটা জানালা আর একটা দরজা। মানে পুরোপুরি সারাদিন মোটামুটি আলো থাকে এখানে। আমার এক্সট্রা লাইট জ্বালাতে হয় না, যে জন্য আমার ভালোই লাগে। তারপরে আরও বারান্দা আছে খোলামেলা। তো সকালে উঠে বারান্দায় একটু ঘোরাঘুরি না করলে না হয়। এই যে আমার অ্যালোভেরা গাছ, তারপরে এগুলোকে পানি দিয়ে কড়া করে এক কাপ চা খাবো, খেয়ে চলে যাব কিচেনে। এটি ছিল আমার হলিডের রান্না। তো আজকে বাসায় গ্যাসেরও প্রবলেম ছিল, যেহেতু শীতকাল সবার বাসায় গ্যাসে একটু প্রবলেম করে। তো আমি মাংসটাকে ম্যারিনেট, এটা 3 কেজি মুরগির মাংস নিয়েছি, এটাকে আমি ম্যারিনেট করে রান্না করবো গরুর মাংসের মতো করে। কারণ সবসময় একই রকম মুরগির মাংস খেতে ভালো লাগে না, আর আমি সবসময় ট্রাই করি এক এক দিন এক এক রকমভাবে রান্না করার। তো আমি এখানে মুরগির মাংসটাকে সব হলুদ, মরিচ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম পেস্ট, সাথে একটু সয়া সস, ভিনেগার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর সাথে দিয়ে দিলাম আমি হালকা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু করা হয়ে গিয়েছে। তারপর সাথে দিয়ে দেবো টক দই, দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব 10 থেকে 15 মিনিট। ম্যারিনেট করার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। আর খুব সময়ও কম লাগে আপনার এভাবে রান্না করলে, আর খেতেও দারুণ টেস্ট হয়। আপনার এভাবে রান্না করে দেখতে পারেন। সাথে আমি আস্তে কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। আপনি চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো এটা দিয়ে বসিয়ে দিলাম। হয়তো বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিট সময় লাগবে, তার কমও লাগতে পারে। তো আমার এখানে 20 থেকে 25 মিনিটই লেগেছে। তো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। আলু দেখে কেউ বাজে মন্তব্য করবে না, কারণ আমি আমার প্রত্যেকটা রান্নার সাথে 2-1টা আলু থাকে, কারণ আমার বাচ্চা খুবই ছোট। আলু না হলে মানে খাবারটা একটু সফট হয় না, সেই জন্য আমার প্রত্যেকটি খাবারের সাথে আমার আলু মানে কম্পালসারি থাকতে হয়। আর একটু ঝোল থাকতে হয়, যেহেতু বাবাও শুকনো খাবার খেতে পারে না, আর বাবু তো নাই। তারপর আমি এই যে ঘি দিয়ে দেবো উপর দিয়ে। তো আমার রান্নাটা কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার দেবেন। আর যারা ইউটিউবেতে দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভালো লাগলে সবাইকে আবারও থ্যাংক ইউ। ভালো লাগলে একটু ছোটো করে শেয়ার দিয়ে দেবেন। আর যারা দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখবেন।